মথার ঘরে থাবা বসালো বড় শরিক বিজেপি। 26-এর পাহাড় ভোটের দামামা বাজার আগে মথার ঘরে বড় ভাঙন ধরালো বিজেপি। সিংহভাগ অংশের মথা সমর্থক সহ 2130 পরিবারের মোট 6460 ভোটার বিভিন্ন দল থেকে গেরুয়া ব্রিগেডে আস্থা রাখলেন। এই দলত্যাগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ জনজাতি মোর্চার অন্যান্য নেতৃত্ব। বিজেপির এই কর্মসূচিতেও আতঙ্কিত মথা বাহিনী সভা ভণ্ডুল করার অপচেষ্টা করে বলে অভিযোগ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সিভিল সোসাইটির নামে আহুত বন্ধকে ঘিরে কমলপুরের শান্তির বাজারে অশান্তির ছায়ার প্রেক্ষাপটে আজই মুঙ্গিয়াকামিতে মথার ঘরে ভাঙন ধরানোর ঘটনা রাজনৈতিক দিক থেকে অনেক তাৎপর্যপূর্ণ। সভায় যোগ দিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মথার তীব্র সমালোচনা করেন। জনজাতি কল্যাণে বিজেপি সরকার কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছে তার খতিয়ানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে মথাকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই টাকার জলাতে এই ধরনের একটা যোগদান সভা হচ্ছিল, সেখানে এই যোগদান সভাতে যাতে আমাদের যে অনুষ্ঠান সেখানে যাতে সম্ভব না হয় তার জন্য এই মথা মুখোশধারী কিছু দুর্বৃত্ত আমাদের যারা কার্যকর্তা তারা যখন ওই যোগদান সভাতে যোগদান করতে আসছিলেন বা ওই জনসভায় আসছিলেন তাদের উপর কিভাবে হামলা করেছে আপনারা দেখেছেন। আবার আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে। আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কি মুখোশ পরে সিভিল সোসাইটি নাম দিয়ে সে এইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে। এটা কোন ধরনের আন্দোলন? এটা কোন ধরনের আন্দোলন? একটা আন্দোলন করেছে। আমি তো দেখলাম যেভাবে আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন, এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং বিডিও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এসডিপিও সবাইকে যেভাবে তারা দা লাঠি এবং বিভিন্ন গোষ্ঠী সহ নানাভাবে তারা যেভাবে আক্রমণ করেছে এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন। ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই। ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটা করব, কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখন দেখা গেল সেখানে অশান্তির যে বাতাবরণ সেটা তৈরি করে। আবার কিছুদিন পরে আবার বলবে যে আমরা শান্তি চাই, শান্তি চাই, কিন্তু আসল রূপটা কি সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি।